নমস্কার বন্ধুরা, আশা করি আমার সব বন্ধুরা খুব ভালো আছো, যে যেখান থেকেই দেখছো। আর তোমাদের ভালোবাসা আমিও মোটামুটি ভালো আছি বন্ধুরা। আর আজ তোমাদের সঙ্গে শেয়ার করব দই কাতলা রেসিপি। দেখো বন্ধুরা, প্রথমেই মাছটা কেটে ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে মেখে তারপর মাছটি ভাজার জন্য বসিয়ে দিলাম। যে যেখান থেকে দেখছো বন্ধুরা, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করো প্লিজ। আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগবে। সবাই রান্না করতে পারে বন্ধুরা জানি, তবুও আমি কীভাবে রান্না করলাম সেই ভিডিওটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। দেখো বন্ধুরা, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার রান্নার জন্য মশলা রেডি করে নেব। দেখো বন্ধুরা, এদিকে রান্নার জন্য আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, আর এদিকে 3টে কাঁচা লঙ্কা নিয়েছি মাছের ঝুলে দেওয়ার জন্য, আর এদিকে রসুন আর আদা পরিমাণ মতো। আর এদিকে দেখো বন্ধুরা, আমি 3 চামচ টক দই নিয়েছি। আর টক দইটা তো অবশ্যই আমাদের ঘরের পাতা, যেহেতু আমরা টক দই পাতি। আর এর মধ্যে পরিমাণ মতো 1 চিমটি নুন আর 1 চিমটি চিনি দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর তারপর দেখো বন্ধুরা, এদিকে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম তেল, ফোড়নে দিয়ে দিলাম গোটা, আর তারপর দিয়ে দিলাম বেটে রাখা মশলা। এদিকে আদা রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা জিরে একসঙ্গে পেস্ট করে দিয়ে দিয়েছি, আর 3টে গুঁটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি মশলাটার মধ্যে। হালকা করে একটু মশলাটা এখন কষিয়ে নেব, তারপর দিয়ে দেব পেস্ট করে রাখা টক দইটা। আর টক দইটা দিয়ে গ্যাসের আঁচটা অবশ্যই লো করে নিতে হবে, নাহলে লেগে যাবে। ভালো করে একদম একটু নেড়ে নেড়ে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা ছেড়ে যায়। আর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ। নতুন বন্ধুরা অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থেকো, তোমরা পাশে থাকলে আমি তোমাদের পাশে অবশ্যই থাকবো বন্ধুরা। ভালোবাসা দিলে অবশ্যই ভালোবাসা পাওয়া যায়। আর দেখো বন্ধুরা, আমার মশলাটা মোটামুটি কষিয়ে আসছে, আর গ্যাসের আঁচটা অবশ্যই কমিয়ে রেখেছি, নাহলে কিন্তু দই দেওয়াতে লেগে যাবে বারবার, তাই বারবার নাড়তেও হবে। আর দেখো বন্ধুরা, মশলা থেকে কি সুন্দর তেলটা ছেড়ে গেছে এখন। এবার দিয়ে দেব একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো অল্প জল। বন্ধুরা, আমরা কাতলা মাছ তো এমন ঘরে রুচি খাই, সাধারণভাবে সবার ঘরেই এনে থাকে কাতলা মাছ, কিন্তু একটু অন্যরকমভাবে রান্না করলে মাঝে মধ্যে দেখতেও ভালো লাগে আর খেতেও স্বাদটা একটু অন্যরকম হয়, খেতেও টেস্টি হয়। তাই আজ একটু অন্যরকমভাবে চেষ্টা করলাম। আপনারাও চাইলে একটু ভিন্ন স্বাদে টেস্ট করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে সবার কাছে এই রেসিপিটা। দেখো বন্ধুরা, জলটা ফুটে উঠেছে, তারপর দিয়ে দিলাম মাছগুলো। এবার 10 মিনিট সময় আমি মাছটা সিদ্ধ করে নেব চুলের মধ্যে দিয়ে, তাহলেই আমার রান্নাটা হয়ে যাবে বন্ধুরা। দেখো বন্ধুরা, আমার রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর আমার এই সিম্পল রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও বন্ধুরা। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সবাই সবার পাশে থেকো। টাটা বন্ধুরা।